4:30টার সময় বিকালে মন্দির খুলবে। এখন কটা বাজে না? এখন 3:40। 3:40 বাজে। এখানে সব দেখবে তুমি, ওই গাছগুলো সব নতুন নতুন চারা লাগিয়েছে, ফুলের গাছগুলো। মানে আর 1 মাস পর যখন আসা হবে, যদি আসে, সে পুরো ফুল গাছ ভরে যাবে পুরো। এর আগের বার যখন এসেছিলাম তখন তো প্রচুর ফুল ছিল। আমরা ডিসেম্বর, তার আগের বার মানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এসেছিলাম। আমার মনে হয় সরস্বতী পুজোতে আসা যেতে পারে, যদি রবিবার পরে। বিশাল জায়গা এখানে। হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়ে রাখে। দুর্গা পুজোর সময় এখানে প্রোগ্রাম হয়, যে ওই যে স্টল পেছনে ফল যে সব এখানেই তো প্রোগ্রামটা হয়। ওই যে ওই তো স্টেজে হুম। ওইখানটা 4-5 দিয়ে পুরো মেলার মতো বসে, কত কিছু আইটেম নিয়ে বসে। এটা দিল্লির বুকে এক টুকরো পশ্চিমবঙ্গ। বাংলায় স্কুল, বাংলায় ডাক্তারখানা সব রয়েছে এখানে। সব বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি। সবই তো বাঙালি দেখি, দোকান থেকে শুরু করে সবই বাংলায় লেখা এখানে। এখানে এলে খুব ভালো লাগে, শান্ত একটা পরিবেশ। সাতটার সময় মনে হয় আরতি হয় না? 7টার সময় আরতি হয়। শিব ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে, আর কালী কালী ঠাকুর আছে। আলাদা আলাদা 3টে মন্দির পাশাপাশি, মানে একদিক দিয়েই সব দিকে যাওয়া যায়। দেখি 4:30টার সময় খুলুক, তারপর দেখি তোমাদের দেখাতে পারি কিনা। দেখাতে পারি কিনা কেন, দেখাবে। 4:30টার সময় যদি খোলে, চেষ্টা করবো। ওখানে ক্যামেরা আছে, ক্যামেরা চেষ্টা করবো। ক্যামেরা এখন অ্যালাউ আছে কিনা সেটা, এর আগে এসেছিলাম, তুলেছি। না, গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে বসে তুমি ক্যামেরা করতে পারবে, হ্যাঁ, গর্ভগৃহে ভেতরে অ্যালাউ করে না। তার জন্যই তো বললাম, যদি পারি তো দেখাবো। ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। চারপাশটা পুরো সবুজে সবুজ। শুনতে পাচ্ছ পাখিদের আওয়াজ কত রকম। কত রকমের আওয়াজ পাখিদের। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। টাটা।